হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস এর ইন্টারভিউ রিলেটেড। যারা আমায় কমেন্ট করেছিলেন এবং আমার কাছ থেকে পার্সোনালি এসএমএস করে জানতে চেয়েছিলেন আমাকে ইন্টারভিউতে কী কী জিজ্ঞাসা করা হয়েছিল, তার সমস্তটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। যতটুকু আমার মনে আছে আমি সমস্তটাই বলছি। এর বাইরেও হয়তো আমাকে কিছু প্রশ্ন করা হয়েছিল, সেগুলো আমার হয়তো মনে নেই। তো আমি ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে এটুকু বলতে চাইছি, যারা আইসিডিএস এর প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ লিখিত পরীক্ষাতেও এখান থেকে অনেক প্রশ্ন আসে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর কোথাও স্কিপ করবে না তোমরা, তাহলে তোমরা বুঝতে পারবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউর জন্য ডাকা হয়। আর ইন্টারভিউতে ডাকা হয়েছিল, আমাদের 11টা থেকে টাইম দেওয়া হয়েছিল, বাট আমরা পৌঁছে গেছিলাম 9:30 10টার দিকে। আমি 9:30টার দিকেই পৌঁছে গেছিলাম, কিন্তু ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল 11টার পর। তারপর 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় বসিয়ে রাখা হয়েছিল একটা হল ঘরে, সকলেই বসেছিল। তারপরে একে একে ইন্টারভিউ হচ্ছিল। আমার যখন ইন্টারভিউ হয় তখন 1:40 এরকম হবে টাইমটা। আমি সঠিক জানি না, বাট 1:30 থেকে 1:40-এর মধ্যে হবে, কারণ আমি তার আগে টাইমটা দেখেছিলাম। কিন্তু যখন বেরিয়ে আসি তারপর আমার টাইমটা অত দেখা হয়নি। আমাকে যখন ইন্টারভিউতে ডাকা হয় তার আগে, আমার আগে একজন মহিলা ছিলেন, উনি ইন্টারভিউতে ঢুকলেন আর তার কিছুক্ষণের মধ্যে বেরিয়ে গেলেন। বেশিক্ষণ ওনার ইন্টারভিউ হয়নি। আমি দরজার কাছে দাঁড়িয়ে ছিলাম, তারপরেই আমার নেক্সট ছিল। তো ওনারা আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে গেছিলেন দরজার সামনে। তখন আমার একটু টেনশন হচ্ছিল, কিন্তু তার আগে অত টেনশন হয়নি। উনি বেরিয়ে আসার পর আমি গেলাম ভিতরে। তখন দরজাটা ঠেলে যখন প্রবেশ করছি, তখন বলেছিলাম, স্যার আমি কি ভিতরে আসতে পারি? তখন ওনারা বলেছিলেন আসুন। তারপর আমি চেয়ারের কাছে গিয়ে বলেছিলাম গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন স্যার। 3জন স্যার ছিলেন, ওনাদের সামনে তাকিয়ে বলেছিলাম। তখন ওনারা আমাকে বলেছিলেন যে চেয়ার ছিল, চেয়ারে তখন ওনারা বলছিলেন বসুন। আমি তখন বলেছিলাম থ্যাংক ইউ স্যার, আর সবার দিকে তাকিয়ে বলেছিলাম। তখন চেয়ারে বসতেই আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি নিজের সম্পর্কে কিছু বলুন। আমরা প্রত্যেকেই তো নিজের সম্পর্কে কিছু না কিছু প্রিপারেশন নিয়ে গেছিলাম, আমিও প্রিপারেশন নিয়ে গেছিলাম। কিন্তু আমি নিজের সম্পর্কে যেটা বলবো ভেবেছিলাম, সেখানে গিয়ে আমার একটু টেনশনের জন্য সেটা আমার মনে ছিল না। বাট টেনশন যে ছিলাম সেটা আমি বুঝতে দিইনি, কারণ আমি যখন নিজের সম্পর্কে বলি আমি ভেবেছিলাম আমার কোয়ালিফিকেশনগুলো মাধ্যমিক থেকে সমস্তটা ডিটেলসে বলবো। বাট আমি যখন নিজের সম্পর্কে বলি, আমি কে, মানে আমার নিজের নাম দিয়ে, তারপর আমি কোথা থেকে আসছি বলার পর ওনারা, তারপরে আমি বলেছিলাম আমি বর্তমানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বাংলা বিভাগের 2য় বর্ষের ছাত্রী। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম। তখন ওনারা সঙ্গে সঙ্গে আমাকে বলেছিলেন, তারপর আমি ভাবছি আমি তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকগুলো বলতে ভুলে গেছি। তারপরে আমি ওটা মেকআপ করে দিয়েছি। তারপর আর মানে সেকেন্ড ইয়ারের ছাত্রী বলেছিলাম আর ওখানেই স্টপ করে গেছি। তখন ওনারা বুঝিয়ে নিয়েছেন যে নিজের সম্পর্কে ওইটুকুই আমি বলেছি। তারপরে ওনারা সঙ্গে সঙ্গে আমাকে বলেছিলেন, ওটা আমি স্টপ করেছি, আর বলেছেন আপনি তো এত শিক্ষাগত যোগ্যতা, আপনার এত হাইস্ট কোয়ালিফিকেশন রয়েছে, তাহলে এই পেশায় আসতে চাইছেন কেন? এটা তো আমি প্রিপারেশন নিয়ে যাইনি, বাট আমার তো ডিএলএড করা রয়েছে। সেহেতু আমি তখন ডিএলএড করা রয়েছে, ওই ট্রেনিংটাকে কাজে লাগিয়ে আমি অ্যান্সারটা দিয়েছিলাম। বলেছিলাম স্যার আমার তো ডিএলএড করা রয়েছে আর আমার ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে, আর এই পেশায় যদি আমি আসতে পারি তাহলে আমি ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে পারবো। তখন ওনারা বলেছিলেন আচ্ছা। তারপরে নেক্সট আরেকজন স্যার বলেছিলেন যে ওই প্রথম স্যার অর্থাৎ আমাদের এসডিও স্যারই জিজ্ঞাসা করেছিলেন আমাকে, আচ্ছা এই পেশায় আসতে চাইছেন আইসিডিএস এর একটা সেন্টারে কে কে থাকেন? আমি তখন বলেছিলাম একজন কর্মী, একজন সহায়িকা। তখন ওনাদের কাজগুলো আমাকে ডিটেলসে বলতে হয়েছিল। তারপরে নেক্সট আরেকজন স্যার ছিলেন, উনি আমাকে বলেছিলেন আচ্ছা তুমি তো বললে ডিএলএড করা রয়েছে, তাহলে ডিএলএড এর পুরো কথা তোমার জানা আছে? তখন আমি তো দেখছি ডিএলএড আমরা করেছি, আমরা ডিএলএড এর পুরো কথা প্রত্যেকেই জানি, আর আমি ডিএলএড এর পুরো কথাটা সঠিকভাবে বলেছিলাম। তখন ওনারা আমাকে বলেছিলেন, উনি আমাকে বলেছিলেন বাহ খুব সুন্দর, আচ্ছা তাহলে ডিএলএড করা আছে যখন, তাহলে টিএলএম কথাটির সাথেও তুমি পরিচিত? আমি বললাম হ্যাঁ স্যার। তখন উনি বলছে আচ্ছা তাহলে বলো তো টিএলএম এর পুরো কথা কি? আমি তখন বলেছিলাম টিচিং লার্নিং মেটেরিয়াল, কিন্তু বর্তমানে টিএলএমকে আমরা এলটিএম বলি, বা এলটিএমকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ বাচ্চাদের শিক্ষণের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। তখন ওনারা খুবই স্যাটিসফাইড হয়েছিলেন। আমি আমার ইন্টারভিউটা পুরো ডিএলএড এর দিকেই নিয়ে গেছিলাম। নেক্সট প্রশ্ন আমার কাছে এসেছিল, আচ্ছা তুমি আইসিডিএস সেন্টার কখনো ভিজিট করেছো? আমি তো আইসিডিএস সেন্টার সত্যি বলতে ভিজিট করিনি, অনেক আগে ছোটোতে করেছিলাম। যতটুকু স্মৃতি আমার রয়েছে আমি সেইটুকুই
তুলে ধরেছিলাম। উনি আমাকে বলেছে, আচ্ছা তাহলে সেন্টারে কী কী দেখেছো বলো তো। আমি তখন বললাম যে একটা সেন্টারে প্রথমে যদি যাই, যেগুলো দেখা যায় রান্নার ব্যবস্থা, অনেক সেন্টারে কলের ব্যবস্থা থাকে, অনেক সেন্টারে কলের ব্যবস্থা থাকে না, কিছু সেন্টার স্কুলে চলে, এগুলো কিছু বলেছিলাম এরকম টাইপের। আর এটাও বলেছিলাম, আমাকে তখন বলেছিলেন পার্টিকুলারলি যে সেন্টারে কি কি এলটিএম তুমি দেখেছো। তখন আমি বলেছিলাম প্রাইমারি স্কুলগুলোতে যেগুলো দেখা যায়, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি সেটা বলেছিলাম, কারণ আমার প্রাইমারি স্কুলে যে বালা প্রকল্প চলেছে, এখন বর্তমানে চলছে, সেই প্রকল্পে যে সব দেওয়ালে আঁকা থাকে সেটাকে আমি তুলে ধরেছিলাম তখন। কারণ আমাদের গ্রামের বিদ্যালয়ে আমি দেখেছিলাম যে বালা মডেল কি কি দেওয়া রয়েছে দেওয়ালে, সিঁড়িতে, করিডোরগুলোতে বিভিন্ন মাসের নাম, বারের নাম, এগুলো আমি বলেছিলাম যে আইসিডিএস সেন্টারে এরকম টিএলএম থাকে। তারপর বালা মডেল চলছে বর্তমানে। তখন ওনারা আমাকে বলেছিলেন বালা মডেল বলে, বালা মডেলটা কি। তখন আমি বালার ফুল ফর্মটা বলেছিলাম যে এটা বিল্ডিংগুলোকে সুন্দর করার জন্য এরকম করা হচ্ছে, বর্তমানে আইসিডিএস সেন্টারেও এরকম করা হচ্ছে। তারপর নেক্সট আমাকে একজন স্যার জিজ্ঞাসা করেছিলেন, আর একজন স্যার ছিলেন, উনি আমাকে কোনো প্রশ্ন করেনি, প্রথম থেকে একদম আমাকে পর্যবেক্ষণ করেছেন। আর দুজন স্যার প্রশ্ন করছিলেন, একজন এসডিও স্যার আর একজন প্রশ্ন করছিলেন, উনি আমাকে আরেকটা প্রশ্ন করেছিল ভিটামিন থেকে, আমার সেটা সঠিক মনে নেই, হয়তো ভিটামিন সি বা ইয়ের সম্পর্কে কিছু কিসে থাকে বা এরকম টাইপের ছিল। আর নেক্সট জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি তো বাংলা নিয়ে পড়ছো, বাংলা সমস্ত কিছুই পড়ো তো। আমি বলেছিলাম হ্যাঁ, সমস্ত কিছুই পড়া হয়। তখন বলছে বাবা খুব ভালো। এটা এসডিও স্যার বলেছিলেন, উনি নন বেঙ্গলি ছিলেন, আর উনি বাংলা নিয়ে পড়েছি শুনে প্রথম থেকে খুবই প্রেফার করছিলেন, খুব ভালো প্রশংসা করছিলেন। আর নেক্সট আরেকজন স্যার ছিলেন বললাম, উনি আমাকে বললেন যে আচ্ছা গ্রাম পঞ্চায়েতের, ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের কটা স্তর বলো তো। আমি বলেছিলাম 3টে স্তর। আর এটা আমি খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে গেছিলাম, কারণ যেহেতু পঞ্চায়েত পৌরসভা থেকে এগুলো নিয়োগটা হয় আইসিডিএস এর। তখন আমাকে উনি বলেছিলেন এটা ডিটেলসে বলো। তখন আমি ডিটেলসে এটা বলেছিলাম যে কটা স্তর রয়েছে, কোন কোন স্তরে কে কে থাকেন, অর্থাৎ প্রথম স্তর গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তরে পঞ্চায়েত সমিতি, তৃতীয় স্তরে জেলা পরিষদ, এই 3টে স্তরের আবার যারা থাকেন। তখন আমাকে বলেছিলেন যে তৃতীয় স্তরের যিনি থাকেন তাকে কি বলে, এরকম একটা প্রশ্ন করেছিলেন, বা কোন স্তরে কে থাকেন এরকম প্রশ্ন আমাকে করা হয়েছিল। আমি তো পুরোটাই সঠিক উত্তর দিয়েছিলাম, আমার কোনো উত্তর ভুল হয়নি, কারণ আমি তো যেগুলো প্রিপারেশন নিয়ে গেছিলাম সেগুলো থেকেই কমন পেয়ে গেছিলাম। আর সত্যি কথা বলতে সেরকম প্রিপারেশন আমিও নিইনি, আমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য আমি প্রিপারেশন কিছুটা নিতাম, সেখান থেকে আমি অনেকটাই উপকৃত হয়েছি। আর আমি কোনো কোচিং নিইনি, লিখিত পরীক্ষার জন্যও নিইনি, আর ইন্টারভিউর জন্যও নিইনি, যতটুকু বাড়িতে হয় সেটুকুই নিজে বই থেকে আলোচনা করে নিজের যতটা হয় সেটাই করেছিলাম। যাই হোক, এটাই ছিল ইন্টারভিউ অভিজ্ঞতা। তারপর আমি বসেই ছিলাম, ওনারা প্রশ্ন করলেন না। তারপরে ওনারাই বলল আমাকে যে ওনারা বললেন যে আপনার ইন্টারভিউ হয়ে গেছে, আপনি এবার আসুন। তো ওনাদের মুখ দেখে বুঝতে পারছিলাম যে ইন্টারভিউটা ভালোই হয়েছে। আর ইন্টারভিউটা দেওয়ার পর আমিও খুবই স্যাটিসফাইড ছিলাম, কারণ আমি তো সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি, আর সমস্ত প্রশ্নের উত্তর দিলে কনফিডেন্সটাও বেড়ে যায়। প্রথমে যেভাবে ঢুকেছিলাম শেষে বেরোনোর সময় অনেকটাই হাসি ছিল, আর পুরো ইন্টারভিউটাই আমার হাসি মুখে ছিল। কারণ প্রথমে একটু যখন আমি নিজের সম্পর্কে বলতে গিয়ে পুরোটা বলিনি, তখন মনে হচ্ছিল কিছু ভুল করে ফেললাম নাকি এরকম। বাট সঙ্গে সঙ্গে আমি ওটাকে মেকআপ করে নিয়েছিলাম, কারণ ওটা নিয়ে পড়ে থাকলে আমি নেক্সট প্রশ্নগুলো উত্তর দিতে পারতাম না। আরও কিছু প্রশ্ন উত্তর আমাকে করা হয়েছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর যদি কিছু প্রশ্ন উত্তর করা হয় আমাকে, আমি অবশ্যই জানিয়ে দেবো কমেন্টে। আরও কিছু করা হয়েছিল, আমি সত্যি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো এই ছিল ইন্টারভিউ অভিজ্ঞতা। নিজের জেলা থেকে কিছু একটা সম্ভবত করা হয়েছিল। আর নিজের জেলা সম্পর্কে খুবই ভালোভাবে জানতে হবে, নিজের সাবজেক্ট সম্পর্কে জানতে হবে। আমি সাবজেক্ট সম্পর্কে সেভাবে পড়ে যাইনি। ও আমার প্রিয় কবিকে এটা জিজ্ঞাসা করা হয়েছিল, তখন আমি বলেছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর ওনার ওনার সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়েছিল, ওটাও অ্যান্সার দিতে পেরেছিলাম। অনেকগুলো প্রশ্ন উত্তরই করা হয়েছিল, আর ইন্টারভিউটা তাড়াতাড়ি হচ্ছিল, বেশি সময় দেওয়া হয়নি, বেশ স্পিডে একটার পর একটা প্রশ্ন উত্তর হচ্ছিল। ভালোও লাগছিল উত্তরগুলো দিতে পারলে, তো যে কোনো জিনিসই ভালো লাগে তাই না।
তোমরা যারা ইন্টারভিউ প্রিপারেশন নেবে তারা নিজের জেলা সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে এবং আইসিডিএস রিলেটেড সমস্ত কিছু পড়ে যাবে। আমি তো আইসিডিএস এর রিলেটেড সমস্ত কিছু, আইসিডিএস এর পুরো কথা কি, তারপর কত সালে শুরু হয়, সমস্ত কিছু, কী কী টিকা দেওয়া হয়, ভ্যাকসিন রিলেটেড সমস্ত কিছু আমি পড়ে গিয়েছিলাম। তো আমার ইন্টারভিউটা ভালোই হয়েছিল। আর বর্তমানে তো আমি আইসিডিএস এর সাথে যুক্ত রয়েছি। তোমরা সকলেই জানো, আমার ভিডিও তোমরা দেখো, অনেকেই আমাকে কমেন্ট করো। তো এই ছিল অভিজ্ঞতা আমার ইন্টারভিউর। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কি রিলেটেড ভিডিও লাগবে, সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।